বিসমিল্লাহির রহমানির রহিম বলে কই শুরু করছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনি? ভাইয়া কি করেন? এই তো পড়ালেখা। পড়ালেখা কি শেষ হয়ে গেছে? হ্যাঁ, শেষ হয়ে গেছে। এখন কি চাকরির খোঁজে আছেন? হ্যাঁ, চাকরি খুঁজে আছি। দোয়া করে আল্লাহ তাআলা আপনার চাকরির সুব্যবস্থা করে দিন। তো আপনার জন্য আমাদের ইসলামিক কুইজ টিভির পক্ষ থেকে প্রথম প্রশ্ন হচ্ছে যে সমস্ত নবী মিলে কোন মসজিদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইমামতিতে সমস্ত নবী রাসূল মিলে সালাত আদায় করেছিলেন? সেই মসজিদটির নাম বলতে হবে আপনাকে। আল-আকসা। আল আকসা মসজিদ। মাশাআল্লাহ, সঠিক উত্তর। আল আকসা মসজিদ বা আরেকটা নাম হচ্ছে বাইতুল মুকাদ্দিস। সঠিক উত্তর দিয়েছেন। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসরা করেছিলেন, ইসরা মানে রাতের ভ্রমণ করেছিলেন, তো কোন মসজিদ থেকে কোন মসজিদ পর্যন্ত ইসরা করেছিলেন? ছড়িয়ে যায়নি। জানা নাই না? সঠিক উত্তর হচ্ছে বাইতুল্লাহ বা কাবাঘর থেকে, বাইতুল হারাম থেকে বাইতুল আকসা বা মুকাদ্দাস মসজিদ পর্যন্ত ইসরা করেছিলেন। আর মিরাজ করেছিলেন বাইতুল আকসা মসজিদ থেকে সাত আসমান, সিদরাতুল মুনতাহা পর্যন্ত। তো বিষয়টা হচ্ছে আপনাদের জানা এগুলো, তাই না? বড় বিষয়টা হচ্ছে ইসলামিক কুইজের মাধ্যমে জানতে পারলাম আমরা যে এই বিষয়টি। আর একটি আপনার জন্য প্রশ্ন হচ্ছে অভিশপ্ত জাতি কোরআনে বিশেষ করে সূরা ফাতিহায় বলা হয়েছে গায়রিল মাগদুবি আলাদ-দাল মাগদুবি আলাইহিম। মাগদুব কারা? কারা অভিশপ্ত জাতি? আল্লাহ কাদেরকে অভিশপ্ত জাতি বলে কোরআনে ঘোষণা দিয়েছেন? অভিষিক্ত জাতি। হুদ জাতি। হুদ জাতি না। আচ্ছা, পৃথিবীতে তো মুসলিম জাতি আছে, ইহুদি জাতি আছে, খ্রিস্টান জাতি আছে, মুশরিক আছে। তো কারা অভিশপ্ত কারা? যাদের প্রতি যে লানত করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সূরা ফাতিহা পড়ি না? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে দুইটা একটা হচ্ছে পদভ্রষ্ট, একটা হচ্ছে অভিশপ্ত। অভিশপ্ত কারা এবং পদভ্রষ্ট কারা? লিন জাতি, লিন। লিন না, এখানে ইহুদি অথবা খ্রিস্টান, নাসারা বা মুসলিম বা মুশরিক কারা? বর্তমানে কিন্তু বোঝা যাচ্ছে তারা কিন্তু ফিলিস্তিনে মুসলমানদের উপরে বেশ মানে একবার ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। তারা কোন জাতি? ইহুদি জাতি। মাশাআল্লাহ, সঠিক উত্তর। ইহুদি জাতি হচ্ছে অভিশপ্ত জাতি। তার প্রমাণ কিন্তু এখন মিলে গেছে। যেভাবে মুসলিমদের উপরে নির্বিচারে গণহত্যা চালাচ্ছে, এটা তার প্রমাণ বহন করে। তো আমরা বিষয়টা জানতে পারলাম। আর পথভ্রষ্ট জাতি কারা? হচ্ছে নাসারা বা খ্রিস্টানরা হচ্ছে পথভ্রষ্ট জাতি। তো খুবই ভালো লাগলো, আপনি সঠিক উত্তর দিতে পেরেছেন একটি প্রশ্নের। তো আপনার জন্য থাকছে আমাদের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা বা ঈদ উপহার থাকছে। জি, আপনার জন্য, তোমার জন্য থাকছে একটি আতর এবং একটি টুপি। এটাই বলবো নাকি? তো আপনার আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার অনুভূতি জানতে চাচ্ছি। হ্যাঁ, আমি প্রথম অংশগ্রহণ করলাম আপনাদের এই অনুষ্ঠানে। হ্যাঁ, ভালো লাগছে, অনুভূতিটা প্রকাশ করার মতো না, এই আর কি। ধন্যবাদ, শুক্রিয়া। ঈদের শুভেচ্ছা। তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।